কোন কানে আপনি ফোনে কথা বলেন বা কোন কানে কথা বলতে আপনি ফোনে অভ্যস্ত? জানেন কি, বিশেষ একদিকে বেশি কথা বললে ফোনে ক্ষতি হয় বেশি? কি বলছে গবেষণা? চলুন দেখে নিই এক ঝলক। মূল তথ্যে যাওয়ার আগে দর্শক বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার, ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার জন্য অনুরোধ রইল। ফোন থেকে অনেক ধরনের রেডিয়েশন বের হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ ফোনে কথা বলাও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, কারণ ফোন থেকে অনেক ধরনের রেডিয়েশন বের হয় যা মানুষের স্বাস্থ্যের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরও কান ভেদে ফোন ধরায় ক্ষতির তারতম্য হয়। এ বিষয়ে ফিনল্যান্ডের একদল বিজ্ঞানী তাদের গবেষণায় দেখেছেন ডান ও বাম কানে ফোন ধরার মধ্যে তারতম্য রয়েছে। বিজ্ঞানীরা অনেকদিন ধরেই বলে আসছেন, স্মার্টফোন হোক কিংবা ফিচার ফোন, উভয় ধরনের ফোনই বেশি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ফোনে কথা বলার সময় ফোন কোন কানে ধরবেন, ডান নাকি বাঁ কান, এ নিয়ে দীর্ঘ জিজ্ঞাসা ছিল। বেশিরভাগ মানুষ ফোনে কথা বলার সময় তাদের ডান কান ব্যবহার করেন। একটি গবেষণা অনুযায়ী ডান দিকের কান সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে, ফলে আপনি ছোট ছোট বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন। তখন বিকিরণ মস্তিষ্ককে বেশি প্রভাবিত করে। এর অন্যতম কারণ হচ্ছে বিশ্বের 90% মানুষ ডানহাতি, ফলে যে কোনো কাজ করার জন্য প্রথমেই তারা ডান হাত, ডান পা বা ডান কান ব্যবহার করেন। তবে ডান কানের ফোন ধরার জন্য নানা সমস্যা দেখা দেয় ব্যবহারকারীদের। বাঁ কানের তুলনায় ডান কান মস্তিষ্কের বেশি কাজে থাকে, ফলে ডান কানে ফোন রেখে কথা বললে ব্রেনের ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই ফোনে কথা বলার সময় বাঁ দিকের কান ব্যবহার করা উচিত। ফিনল্যান্ডের বিজ্ঞানী এবং নিউক্লিয়ার সেফটি অথরিটি 2002 সালে একটি গবেষণায় বলা হয়েছিল, যখন মানুষের কোষ ফোনের সংস্পর্শে আসে তখন মোবাইল ব্লাড ব্রেন ব্যারিয়ারের প্রাচীর ক্ষতিগ্রস্ত করে। ব্লাড ব্রেন ব্যারিয়ারের বাধা মানবদেহে সুরক্ষা কবচ হিসেবে পরিচিত। এটি রক্তের দূষিত পদার্থগুলোকে মস্তিষ্কে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং দর্শক বন্ধু, ফোনে কথা বলার জন্য অবশ্যই চেষ্টা করুন বাঁ কানে ফোন রেখে কথা বলার।